হ্যালো স্টুডেন্টস, নবোদয় ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি শারমিনা উইন একাডেমিতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে 2026 সালের জন্য জেএনপিএসটি ক্লাস 6-এর অঙ্কের কিছু সাজেশন। আশা করছি এতে তোমরা উপকৃত হবে। তাহলে চলো দেখে নিই প্রথম পর্বের প্রথম সমস্যাটি। সমস্যাটি হলো 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা এবং 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যার গসাগু 143। এখানে প্রদত্ত গসাগু 143, অর্থাৎ এই 143 দিয়ে নির্ণেয় 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং নির্ণেয় 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি বিভাজ্য হবে, অর্থাৎ সেই দুটি সংখ্যার একটি উৎপাদক হবে 143। এখন এই 143 দিয়ে 3 অঙ্কের যে বৃহত্তম সংখ্যা অর্থাৎ 3টি 9কে আমরা ভাগ করে নেব। তাহলে এটিকে ভাগ করি, ভাগ করে ভাগফল পাবো 6 এবং ভাগশেষ পাবো 141। এক্ষেত্রে 143 দ্বারা বিভাজ্য সংখ্যাটি পাবো 999 বিয়োগ ভাগশেষ 141 সমান পাবো 858, অর্থাৎ 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে 858, যা 143 দ্বারা বিভাজ্য। অন্যদিকে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ 1000কে 143 দিয়ে ভাগ করি, ভাগ করে এক্ষেত্রে ভাগশেষ পাবো 142 এবং ভাগফল পাবো 6। এখন যদি এই 1000 থেকে ভাগশেষ 142কে আমরা বিয়োগ করি, তখন সেই সংখ্যাটি আর 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থাকবে না, সেটি 3 অঙ্কে চলে আসবে। তাই আমরা এই 1000 পরবর্তী সংখ্যাটি নেব, যেটি কিনা 143 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ ভাগফল যে 6 আছে, এই 6-এর পরবর্তী সংখ্যা 7 দিয়ে এই 143কে গুণ করে নেব। এই 143কে 7 দিয়ে গুণ করে পাবো 1001, অর্থাৎ 143 দ্বারা বিভাজ্য যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাবো সেটি হচ্ছে 1001। অতএব নির্ণেয় 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 858 এবং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হয় 1001, যাদের গসাগু হয় 143। পরের অঙ্ক, এক ব্যক্তির 5 দিনের আয় 7 দিনে খরচ করেন। যদি ওই ব্যক্তির মাসিক আয় 210 টাকা হয়, তবে তিনি কত দিনে 100 টাকা সঞ্চয় করবেন? ব্যক্তিটি 5 দিনের আয় দিয়ে 7 দিনের খরচ করে। এখানে দেওয়া আছে ব্যক্তিটির মাসিক অর্থাৎ 30 দিনের আয় 210 টাকা। তাহলে এখান থেকে আমরা একদিনের আয় সমান পাবো 210 ভাজিত 30 সমান 7 টাকা। তবে এই 5 দিনের আয় হবে 5 গুণিত 7 সমান 35 টাকা। ব্যক্তিটি এই 35 টাকা দিয়ে 7 দিনের খরচ করেন। তাহলে এখান থেকে আমরা একদিনের ব্যক্তিটির খরচ পাবো 35 ভাজিত 7 সমান 5 টাকা, অর্থাৎ ব্যক্তিটি একদিনে 7 টাকা আয় করেন এবং 5 টাকা খরচ করেন। তাহলে এখান থেকে এই আয় থেকে ব্যয়কে বিয়োগ করে সঞ্চয়টি পেয়ে যাব, অর্থাৎ একদিনের সঞ্চয়টি পাবো 7 টাকা বিয়োগ 5 টাকা সমান 2 টাকা। এখন এটিকে লিখি, 2 টাকা সঞ্চয় হয় একদিনে, তাহলে 1 টাকা সঞ্চয় হবে 1/2 দিনে। অতএব 100 টাকা সঞ্চয় হবে 1/2 গুণিত 100 সমান 50 দিনে। অতএব ব্যক্তিটি 50 দিনে 100 টাকা সঞ্চয় করবে। পরের অঙ্ক, কত টাকা থেকে সেটির চতুর্থাংশ বাদ দিয়ে অবশিষ্টাংশের তৃতীয়াংশ থেকে 5 টাকা খরচ করলে 10 টাকা থাকবে। এক্ষেত্রে ধরি সমগ্র টাকার পরিমাণ সমান হচ্ছে x টাকা। এখন এই x টাকা থেকে এর চতুর্থাংশ অর্থাৎ x/4 বাদ দিলে থাকবে x বিয়োগ x/4। আবার এর তৃতীয়াংশ থেকে 5 টাকা খরচ করা হয়েছে, তাহলে এর তৃতীয়াংশ হবে গুণিত 1/3। এখান থেকে আবার 5 টাকা খরচ করলে তাহলে পাবো বিয়োগ 5। এটি দেওয়া আছে কত না 10 টাকার সমান। এক্ষেত্রে সমীকরণটি হয় x বিয়োগ x/4 গুণিত 1/3 বিয়োগ 5 সমান 10। এখান থেকে এটিকে সমাধান করে x এর মান বের করে নেব। এটিকে বিয়োগ করে পাবো 3x/4 গুণিত 1/3 বিয়োগ 5 সমান 10, বা 3 কেটে যাবে, থাকবে x/4 সমান পাবো 10। এই 5টাকে ডান পাশে নিয়ে চলে আসবো, তখন হয়ে যাবে 10 যুক্ত 5 সমান 15। অতএব x সমান পাবো 15 গুণিত 4 সমান 60, অর্থাৎ মোট টাকার পরিমাণ হয় 60 টাকা। পরের অঙ্ক, 3, 7, 2, 5, 5 সংখ্যাটিতে 5-এর জাতীয় মানের সমষ্টি কত? প্রথমে জেনে রাখো, জাতীয় মান কথাটির অর্থ হচ্ছে সংখ্যাটির প্রকৃত মান। অর্থাৎ এক্ষেত্রে এই 3, 7, 2, 5, 5 সংখ্যাটিতে এককের ঘরে থাকা 5-এর প্রকৃত মান অর্থাৎ সাংখ্য মানটি হয় 5 এবং দশকের ঘরে থাকা সংখ্যাটির প্রকৃত মান বা জাতীয় মানটি হয় 5। অর্থাৎ এই দুটি 5-এর সমষ্টি পাবো 5 যুক্ত 5 সমান 10।
পরের অঙ্ক 38059 দিয়ে তৈরি 5 অঙ্কের সবথেকে ছোট জোড় সংখ্যাটি কত? এই ধরনের অঙ্কের সমাধানের ক্ষেত্রে তোমরা প্রথমে এই অঙ্কগুলি দিয়ে 5 অঙ্কের সবথেকে ছোট সংখ্যাটি লিখে নেবে। তাহলে এই 38059 দিয়ে সবথেকে ছোট সংখ্যাটি আমরা পাবো 30589। এটি একটি বিজোড় সংখ্যা, কিন্তু আমাদের লিখতে হবে জোড় সংখ্যা। এবারে আমরা ক্রমশ বাম দিকে দেখব যে জোড় অঙ্কটি কোথায় আছে। লক্ষ্য করো, এখানে জোড় অঙ্কটি আছে হাজারের ঘরে। এই জোড় অঙ্কটিকে আমাদের এককের ঘরে নিয়ে আসতে হবে। তার ফলে এই যে 589 এই সংখ্যাটি আছে, এটি বাঁ দিকে ঠেলা হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা 5 অঙ্কের সবথেকে ছোট জোড় সংখ্যাটি পাবো 35890। পরের অঙ্ক 2 অঙ্কের একটি সংখ্যা ও সেই সংখ্যাকে উল্টে দিয়ে পাওয়া সংখ্যার যোগফল হয় 77। সংখ্যাটি কত হবে যদি এককের অঙ্কটি 2 হয়? এখানে দেওয়া আছে সংখ্যাটির এককের অঙ্ক 2। মনে করি সংখ্যাটি দশকের অঙ্কটি x, তাহলে মূল সংখ্যাটি পাবো 10 গুণিত x যুক্ত 2 সমান 10x যুক্ত 2। আবার এই সংখ্যাটিকে উল্টে নিলে এককের স্থানে হবে x এবং দশকের স্থানে হবে 2। সেক্ষেত্রে মূল সংখ্যাটি পাবো 10 গুণিত 2 যুক্ত x সমান 20 যুক্ত x। এখন এখানে দেওয়া আছে এই দুটি সংখ্যার সমষ্টি 77। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 10x যুক্ত 2 যুক্ত 20 যুক্ত x সমান 77, বা 11x যুক্ত 22 সমান 77, বা 11x সমান পাবো 77 বিয়োগ 22 সমান 55, বা x সমান পাবো 55 ভাজিত 11 সমান 5। অতএব মূল সংখ্যাটি হবে 10 গুণিত 5 যুক্ত 2 সমান 50 যুক্ত 2 সমান 52। পরের অঙ্ক প্রথম 4টি অভাজ্য সংখ্যার সমষ্টি কত? এখানে অভাজ্য সংখ্যা বলতে আমরা জানি যে সংখ্যা এক এবং নিজে ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, অর্থাৎ অভাজ্য সংখ্যাই হয় মৌলিক সংখ্যা। তাহলে এক্ষেত্রে আমরা প্রথম 4টি মৌলিক সংখ্যাগুলি পাবো 2, 3, 5, 7। এবারে এদের সমষ্টি করে নিই। সমষ্টি হবে 2 যুক্ত 3 যুক্ত 5 যুক্ত 7 সমান 17। পরের অঙ্ক 2 গুণিত 3 স্কোয়ার গুণিত 5, 2 স্কোয়ার গুণিত 3 কিউব গুণিত 5 এবং 2 কিউব গুণিত 3 গুণিত 5 স্কোয়ার গুণিত 11 এর লসাগু হয়। এইরকম ঘাতযুক্ত সংখ্যার লসাগুর ক্ষেত্রে তোমরা মনে রাখবে সর্বোচ্চ ঘাতযুক্ত সংখ্যাটি নিতে হবে। প্রথম সংখ্যাটি আছে 2 গুণিত 3 স্কোয়ার গুণিত 5, দ্বিতীয় সংখ্যাটি হয় 2 স্কোয়ার গুণিত 3 কিউব গুণিত 5 এবং 3 নম্বর সংখ্যাটি আছে 2 কিউব গুণিত 3 গুণিত 5 স্কোয়ার গুণিত 11। এখানে 2 এর ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যাটি আছে 2 কিউব, 3 এর ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যাটি আছে 3 কিউব, আর 5 এর ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যাটি আছে 5 স্কোয়ার। এছাড়াও যে সংখ্যাটি পড়ে আছে সেটি আছে 11। তাহলে এটিকেও আমরা লসাগুর ক্ষেত্রে ধরে নেব। তাহলে এক্ষেত্রে নির্ণয় লসাগুটি হবে 2 কিউব গুণিত 3 কিউব গুণিত 5 স্কোয়ার গুণিত 11। এখন যদি উত্তরে এরকম ঘাতের আকারে না থেকে সংখ্যার আকারে থাকে, তখন এই ঘাতগুলিকে ভেঙে সংখ্যার আকারে বের করে নেবে। তাহলে এটিকে বের করি। 2 কিউব সমান পাবো 8 গুণিত 3 কিউব সমান 27 গুণিত 5 স্কোয়ার সমান পাবো 25 গুণিত 11। এই সবগুলোকে গুণ করে নেব, গুণ করে পাবো 5, 9, 4, 2 শূন্য। আর এর সঙ্গে বলে রাখি, যদি গসাগু দেওয়া থাকতো তাহলে গসাগুর ক্ষেত্রে তোমরা মনে রাখবে যে সংখ্যাগুলি সর্বনিম্ন ঘাতটিকে ধরতে হবে। তাহলে এই ক্ষেত্রে যে 2 এর সর্বনিম্ন ঘাত আছে এটি, অর্থাৎ এটিকে নিতে হবে। আবার 3 এর ক্ষেত্রে আছে এই 3, 5 আছে এইটি, আর 11 সংখ্যাটি বাকি দুটোতে নেই, তাহলে এটি ধরা হবে না। তাহলে এক্ষেত্রে গসাগু সমান পাবো 2 গুণিত 3 গুণিত 5 সমান 30। পরের প্রশ্নটি হয় একটি আয়তঘনকের আয়তন 240 ঘন সেমি, এর দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 10 সেমি এবং 6 সেমি। আয়তঘনকটির উচ্চতা কত? এখানে আয়তঘনকটির আয়তন দেওয়া আছে 240 ঘন সেমি। আমরা জানি আয়তঘনকের আয়তনের সূত্র হয় দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে আমরা এখানে লিখি দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা সমান 240। এবারে দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেমি এবং প্রস্থ দেওয়া আছে 6 সেমি। তাহলে এটাকে লিখি 10 গুণিত 6 গুণিত উচ্চতা সমান 240, বা উচ্চতা সমান পাবো 240 ভাজিত 10 গুণিত 6। এটিকে কাটাকাটি করে নেব, সমান পাবো 4 সেমি। অর্থাৎ আয়তঘনকটির উচ্চতা হবে 4 সেমি।